জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় আগামীকাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আসামিদের সর্বোচ্চ সাজার আশা করছে প্রসিকিউশন। অন্যদিকে খালাসের রায় প্রত্যাশা করছে আসামিপক্ষ। শাকের আরজু রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রাণ বাঁচাতে রামপুরার বনশ্রী মেরাদিয়া সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির হোসেন নামের এক তরুণ। এ সময় পুলিশ তার পিছু নিয়ে ভবনের ছাদের কার্নিশে রড ধরে ঝুলে থাকা ওই তরুণকে গুলি করে। এতে গুরুতর আহত হন তিনি। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামে দুজন নিহত হন। এই অভিযোগের মামলায় মোট আসামি ৫ জন। এর মধ্যে পলাতক আছেন ৪ জন। পলাতক আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। মামলায় একমাত্র গ্রেফতার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এ মামলায় গত বছরের ১৮ সেপ্টেম্বর ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ মামলায় আমির হোসেন ও শিশু মুসার বাবা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রমাণ, ভিডিও, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি সহ নথিপত্রে এ মামলায় ৫ আসামির সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। অন্যদিকে অভিযোগ থেকে খালাস চেয়েছে আসামিপক্ষ। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।